বন্ধুরা এখনকার দিনে আমাদের কিন্তু সকলের একটা সমস্যা হচ্ছে, চুল উঠে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, চুলগুলো সিল্কি ও শাইনি হচ্ছে না, এমনকি দ্রুত গতিতে চুলগুলো লম্বা হচ্ছে না। তা আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, সেই রেমেডিটা কিন্তু সমস্ত কিছুর কিন্তু ফলাফল পাবে। বন্ধুরা আমরা কিন্তু অনেক টাকা খরচ করে বাজার থেকে অনেক দামি দামি প্রোডাক্ট কিনে নিয়ে এসে চুলে ইউজ করছি, তাতে কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না। বন্ধুরা আমাদের চুলগুলো উঠা কম হচ্ছে না, চুলগুলো লম্বা হচ্ছে না, চুলগুলো সিল্কি শাইনি হচ্ছে না, উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, মাথায় আমরা চিউনিটা দিতে পারছি না, চিউনি ভর্তি কিন্তু চুল উঠে চলে আসছে, এমনকি মাথায় টাক পড়ে যাচ্ছে। সকল সমস্যার কিন্তু সমাধান হবে আজকের এই ঘরোয়া পদ্ধতির রেমেডিটা। একটা টাকাও কিন্তু খরচ হবে না। বাজার থেকে যেসব জিনিসগুলো আমরা কিনে নিয়ে আসছি বন্ধুরা, অনেক টাকা কিন্তু খরচ হয়ে যাচ্ছে। আর আজকের এই রেমেডিটা সকলেই কিন্তু ইউজ করতে পারবে। বন্ধুরা নমস্কার, বন্ধুরা আমি পাপিয়া, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও কিন্তু যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি, চুলের একটা দুর্দান্ত রেমেডি। আর যেসব উপকরণ দিয়ে এই রেমেডিটা আমি বানাবো বন্ধুরা, সেসব উপকরণ কিন্তু আমাদের ঘরে রয়েছে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের এই দুর্দান্ত রেমেডিটা বানাচ্ছি। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই। বন্ধুরা রেমেডিটা রেডি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি মেথি দানা। আর এই মেথি দানা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। বন্ধুরা এই মেথি দানায় থাকে প্রোটিন, নিকোটিন অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। চুলে মেথি লাগালে চুল পড়া কমে, নতুন চুল গজায়, চুলগুলো গোড়া থেকে মজবুত করে, খুশকি দূর করে, চুলগুলো নরম, সফট আর উজ্জ্বল করে তোলে। বন্ধুরা তাই এখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে কিন্তু আমি 1 চামচ এই মেথি দানা নিয়ে নিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পেঁয়াজ। তা দেখো এখান থেকে কিন্তু আমি পেঁয়াজগুলো নেব না বন্ধুরা, শুধু কিন্তু আমি এই যে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা এই পেঁয়াজের খোসা কিন্তু কেউ ফেলবে না বন্ধুরা, এই পেঁয়াজের খোসার কিন্তু অনেক গুণ আছে। এই পেঁয়াজের খোসা যদি আমরা চুলে লাগাতে পারি বন্ধুরা, আমাদের চুল পড়া রোধ হবে, নতুন চুল গজাবে, চুলগুলো বৃদ্ধিতে সাহায্য করবে, খুশকি নিয়ন্ত্রণ করবে এবং চুলগুলো কিন্তু কালো রাখে এই পেঁয়াজের রস। এই যে আমাদের অল্প বয়সে চুলগুলো সাদা হয়ে যায়, এই পেঁয়াজের খোসা যদি আমরা চুলে ইউজ করি বন্ধুরা, এতে কিন্তু আমাদের চুলগুলো আর অকালে পাকবে না। আর এই পেঁয়াজের গায়ের থেকে কিন্তু আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। এবার আমি এই পেঁয়াজের খোসাগুলো ছোট ছোট করে ভেঙে নেব বন্ধুরা, মানে কি ছিঁড়ে নেব, নিয়ে এই যে মেথির বাটির ভিতরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এই যে পেঁয়াজের খোসায় কত গুণাবলী আছে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম বন্ধুরা। আর ভিডিওটাকেও কিন্তু স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে কিন্তু মিস করে যাবে। তো দেখো পেঁয়াজের খোসাগুলো কিন্তু সব আমি এই যে মেথির বাটির ভিতরে নিয়ে নিয়েছি। এবার আমি এই মেথির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর এই জলটা কিন্তু ভালো জলে দিতে হবে বন্ধুরা, যে জলটা আমরা খাই সেই জলটাই কিন্তু দিতে হবে। দিয়ে দেখো পেঁয়াজের খোসাগুলো কিন্তু আমি ভালো করে এই মেথি বীজের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আরেকটি উপাদান দিয়ে দেবো, সেটি হচ্ছে কালো জিরে। এই কালো জিরে কিন্তু বন্ধুরা চুলের পক্ষে খুবই উপকারী। এই কালো জিরে কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু তোমাদের এখন আমি বলে দেব। এই কালো জিরে যদি আমরা চুলে লাগাই বন্ধুরা, চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলকে ঘন ও মজবুত করে তোলে, অকালে চুল পাকা রোধ করে, চুলকে আর্দ্র ও মসৃণ রাখে, প্রাকৃতিক উপায়ে চুলকে কালো করে কিন্তু বন্ধুরা। তা দেখো এখান থেকে আমি 1 চামচ এই যে কালো জিরে এই জলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে কিন্তু আবার মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার আমি একটা পাত্র নিচ্ছি, এই পাত্রের মধ্যে কিন্তু এটা আমি ঢেলে নেব।
বন্ধুরা গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়েছি, এবার আমি এই বাটিটা বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি ফুটিয়ে নেব। আর গ্যাসটা কিন্তু আমাকে মিডিয়ামে রেখে এই রেমেডিটা কিন্তু রেডি করতে হবে। মানে সমস্ত রেমেডি কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে রেডি করলে বেশি উপকার পাওয়া যাবে বন্ধুরা। এটা কিন্তু আস্তে আস্তে এর ভিতর থেকে নির্যাসটা বার হবে, তাতে কিন্তু বেশি উপকার হবে চুলের। আর এটা আমি ফুটিয়ে নেব যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসটা বার হবে বন্ধুরা, জলের কালারটা চেঞ্জ হবে, ততক্ষণ কিন্তু আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখেই কিন্তু ফুটাতে হবে। বন্ধুরা দেখো জলটা কিন্তু আমার ফুটে উঠেছে। আর এত সুন্দর একটা রেমেডি রেডি হবে বন্ধুরা, আমাদের চুলের জন্য খুবই উপকার হবে এই রেমেডিটা। তা আমরা বাজার থেকে অনেক টাকা খরচ করে অনেক জিনিস কিনে নিয়ে এসে চুলে ইউজ করছি, অনেক সময় কিন্তু আমরা ভালো রেজাল্ট পাই না বন্ধুরা। তা ঘরে কিছু উপকরণ দিয়ে আর ফেলে দেওয়া কিছু উপকরণ দিয়ে যদি আমরা এত সুন্দর একটা রেমেডি বানিয়ে ইউজ করি আমাদের চুলে, এতে কিন্তু আমাদের চুলগুলো খুব ভালো থাকবে বন্ধুরা। এই যে চুল যে এখন উঠে যাচ্ছে আমাদের, একটাই মানে সমস্যা সকলেরই হয়ে যাচ্ছে, চুলগুলো খুব উঠে যাচ্ছে এখন। তা সেই চুল উঠাটা কিন্তু বন্ধ হবে বন্ধুরা, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি হবে, চুলগুলো কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে। আর এখন যেহেতু ঠান্ডার সময়, এখন কিন্তু প্রচুর খুশকি হয় বন্ধুরা আমাদের মাথায়, তা সেই খুশকিটাও কিন্তু রিমুভ হবে। তা দেখো জলের কালারটা কিন্তু বন্ধুরা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু আরও কিছুক্ষণ এগুলোকে ফুটিয়ে নেব, যতক্ষণ না মেথি আর এই যে কালো জিরেটা সিদ্ধ হবে, এর ভিতর থেকে নির্যাসটা বার হবে, ততক্ষণ কিন্তু আমি এটাকে জাল করে নেব। বন্ধুরা রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর দেখো মেথি দানাগুলো আর কালো জিরেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দিয়ে ফুলে উঠেছে। এখন কিন্তু আমি বুঝতে পারছি এর ভিতর থেকে নির্যাসটা বার হয়ে গেছে, তার জন্য কিন্তু জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা, দিয়ে ঠান্ডা হবে, তারপরে কিন্তু আমি আবার ফিরে আসছি। বন্ধুরা এবার আমি একটা বাটি আর একটা ছেঁকনি নিয়েছি, দিয়ে এটাকে আমি এবার ছেঁকে নিচ্ছি বন্ধুরা। তোমরা চাইলে কিন্তু একটা সুতির কাপড় নিতে পারো, সেটার সাহায্যেও কিন্তু ছেঁকে নিতে পারো। তা জলটা কিন্তু আমার এখনও উষ্ণ গরম গরম রয়েছে বন্ধুরা, বেশি গরম নেই, উষ্ণ গরম রয়েছে। বন্ধুরা রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখো কালারটা কত সুন্দর এসেছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তা এর ভিতরে কিন্তু আমি আর কিছু মেশাবো না বন্ধুরা, এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলে দেবো এটা কতদিন ইউজ করবে আর কিভাবে ইউজ করবে। এটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করবে বন্ধুরা গরমকালে। এখন যেহেতু শীতকাল বন্ধুরা, তা এটা কিন্তু তোমরা সপ্তাহে 1 দিন ইউজ করবে, আর গরমের সময় 2 দিন ইউজ করবে। আর এটা মাথায় ইউজ করে তোমরা কিন্তু আধা ঘন্টা রেখে দেবে, 30 মিনিট তো রাখবে, তারপরে কিন্তু মাথাটা ধুয়ে ফেলবে। আর গরমের সময় হলে কিন্তু 1 ঘন্টা রেখে দেবে বন্ধুরা। আর এটা তোমরা মাসখানেক ইউজ করো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। আর এটা সারা মাথায় কিন্তু লাগাতে পারবে, একদম গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে কিন্তু লাগিয়ে নেবে, দিয়ে ভালো করে মাথাটা হালকা হাতে 3 থেকে 4 মিনিট ম্যাসাজ করবে। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে। আর এই যে এটা ভালো করে ম্যাসাজ করলে চুলের গোড়ায় শোষিত হয়ে চুলগুলো ভিতর থেকে কিন্তু বন্ধুরা মজবুত করবে, তখন কিন্তু চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে। আর শীতকাল যেহেতু মাথায় কিন্তু প্রচুর খুশকি হচ্ছে, সেই খুশকিটাও কিন্তু রিমুভ হবে বন্ধুরা। যত স্ক্যাল্পে ম্যাসাজ করবে এতে কিন্তু আমাদের চুলগুলো ভালো থাকবে, মাথার ত্বকটাও কিন্তু ভালো থাকবে, এমনকি পরিষ্কার থাকবে। আর এই যে চুলের আগাগুলো ভেঙে যায়, 2 আগা হয়ে যায়, সেটাও কিন্তু রিমুভ হবে। আমাদের অল্প বয়সে চুলগুলো পেকে যায়, সেটাও কিন্তু চুল পাকাটা বন্ধ হবে। এটা একদমই প্রাকৃতিক উপায়ের বন্ধুরা রেমেডিটা, তোমরা একবার ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। তা রেমেডিটা তো রেডি হয়ে গেছে। আজকে আমি নিজের মাথায় আর ইউজ করছি না বন্ধুরা, যেহেতু আমার স্নান হয়ে গেছে, এখন শীতকাল, তার জন্য কিন্তু আজকে আর ইউজ করলাম না।
তা এটা কিন্তু তোমরা সপ্তাহে একদিন ইউজ করো শীতকালে, আর গরমকালে 2 দিন ইউজ করো। তা দেখো কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো এত সুন্দর একটা রেমেডি রেডি হয়েছে। বাজার থেকে অনেক টাকা দিয়েও কিন্তু এত ভালো একটা রেমেডি তোমরা কিনতে পারবে না বন্ধুরা। মানে কি বলো তো, তোমাদের চুলেরই ক্ষতি হয়ে যাচ্ছে বাজারের জিনিস কিনে নিয়ে এসে ইউজ করলে। তা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি এরকম রেমেডি বানিয়ে আমরা ইউজ করি, এতে কিন্তু আমাদের চুলগুলো খুব খুব ভালো থাকবে। বন্ধুরা রেমেডিটা তো রেডি হয়ে গেছে। আজকে কিন্তু আমার চুলে আর ইউজ করলাম না, যেহেতু আমার স্নান হয়ে গেছে। আর আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে বন্ধুরা, তার জন্য আজকে আর ইউজ করলাম না। আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, নাক টাকগুলো জ্বলে যাচ্ছে, তার জন্য আজকে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করলাম না। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তবে আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটা, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।